চোরাইবাড়িতে বিকল হয়ে রয়েছে ওয়েট ব্রিজ, থমকে আছে কোটি কোটি টাকা রাজস্ব। তবে প্রশ্ন হচ্ছে, এটা কি গাফিলতি নাকি ইচ্ছাকৃতভাবে দুর্নীতি? রাজ্যের অন্যতম প্রবেশদ্বার চোরাইবাড়ি, যেখানে প্রতি বছর সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায় করা হয়। বিক্রয় কর দপ্তরের পাশাপাশি পরিবহন দপ্তরও এখানে রাজস্ব সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু সেই গুরুত্বপূর্ণ কেন্দ্রই এখন চরম অব্যবস্থার শিকার। অভিযোগ উঠেছে পরিবহন দপ্তরের গাফিলতি ও উদাসীনতার জেরে রাজ্যের কোটি কোটি টাকা রাজস্ব আদায় অনেকটাই ব্যবহৃত হচ্ছে মারাত্মকভাবে। এবং স্থানীয় সূত্রে খবর, চলতি বছরের মার্চ মাস থেকে চোরাইবাড়ি পরিবহন দপ্তরের 60 মেট্রিক টনের একটি ওয়েট ব্রিজ বিকল হয়ে পড়েছে। পরবর্তীতে বিকল্প হিসেবে আরেকটি ওয়েট ব্রিজ ব্যবহার করা হলেও সেটিও মাসের শেষ দিকে সম্পূর্ণ অকেজো হয়ে যায়। ফলে গত প্রায় 1.5 মাস ধরে কার্যত কোনো ওজন পরিমাপ ছাড়াই ভারী পণ্যবাহী যানবাহন রাজ্যের প্রবেশ করছে। গত অর্থ বছরে এই দপ্তরকে 7 কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। তার মধ্যে 6,01,96,313 টাকা আদায় করা সম্ভব হয়, যার বড় অংশই এসেছে ওভারলোড গাড়ির জরিমানা থেকে। কিন্তু মার্চ মাস থেকে ওয়েট ব্রিজ বিকল থাকায় সেই জরিমানা এবার উৎস একেবারেই বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। পরিবহন দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে বিষয়ে কি জানানো হয়েছে শুনুন। আমি এখানে গত মার্চ মাসের 23 তারিখ জয়েন করে দেখেছি যে একটা এই ওয়েট ব্রিজ নষ্ট আছে। এখানে দুটো ওয়েট ব্রিজ আছে। এই 30 তারিখ যেটা সচল ছিল সেটাও বিকল হয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে এই পুরো ব্যাপারটা আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে জানিয়েছি 31 তারিখ, যে এটা মেরামত করতে কিছু টাকা লাগবে। সেই মোতাবেক আমরা টাকা চেয়ে আমাদের এই চিঠি দিয়েছি, যাতে টাকা পেলে আমরা সেটাকে মেরামত করে সচল করতে পারি। কিন্তু রিপ্লাই না আসাতে আমরা পুনরায় 7/4 মানে 7 এপ্রিল মাসের 7 তারিখ আবার একটা রিমাইন্ডার দিয়েছি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ফর নেসেসারি অ্যাকশন। কিন্তু এখন অব্দি আমরা কোনো রিপ্লাই পাইনি, যার জন্য ওভারব্রিজগুলি এখনো সচল করা যায় না এবং উইদাউট এই ওয়েটিংয়ে এখন গাড়ি পারাপার হচ্ছে। গত বছর এই চুরাইবাড়ি গেটে আমাদের টার্গেট দেওয়া হয়েছিল 7 কোটি টাকা। সেই মোতাবেক আমরা এই কাজ করেছি এবং আমরা গত বছর এই এন্ডের শেষে আমরা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে এবং মেরামতের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, চলতি বছরের শুরুতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চোরাইবাড়ি পরিদর্শনে এসে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন কোনো ওভারলোড গাড়ি যেন জরিমানা ছাড়া রাজ্যে প্রবেশ করতে না পারে। কিন্তু বাস্তবে সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ। অর্থাৎ চোরাইবাড়ির মতো গুরুত্বপূর্ণ রাজস্ব আদায় কেন্দ্র আজ বড়সড় প্রশ্নের মুখে। এটি কি শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে বড়সড় দুর্নীতি, যার ফলে এবার দ্রুত ওয়েট ব্রিজ মেরামত এবং স্বচ্ছ তদন্তের দাবি তুলেছে এবার সচেতন মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।